আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি নোয়াখালী নোয়াখালী হাতিয়া নোয়াখালী হাতিয়া উপজেলার সেরমানগড়ে অবস্থিত। আমরা দেখতেছেন আমরা আজকে বিকেলবেলা 2:50 আমরা চলে আসলাম আমাদের বসুরহাট থেকে। 1:40 আমরা রওনা দিই, 2:50 আমরা এখানে অতি দ্রুত চলে আসছি। আমরা দেখেন একটা এখানে হাতিয়া যাওয়ার জন্য যে একটি জাহাজ দেখতে পাচ্ছেন, যাত্রীবাহী জাহাজ দেখতে পাচ্ছেন, আমরা ওখানে উঠেছি। একটু পরিদর্শন করে দেখি। মূলত আজকে এই ভিডিওটা হচ্ছে আমি আহ, কখনো এরকম যাত্রীবাহী জাহাজটা আমি কখনো দেখি নাই, যেটা সত্যি কথা বলতেছি। আমি আজকে আমার জীবনে ফার্স্ট, যেটা এই জাহাজটি কিন্তু এই চেয়ারম্যানঘাট থেকে আপনার হাতিয়ায় যাত্রীবাহী যাত্রীবাহী যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এটা হাতিয়ায় হাতিয়া যায় যাত্রী নিয়ে। তো দেখতেছেন জাহাজের ভিতরে সিটগুলো দেখেন একবারে। আমি মনে করি যে আমাদের যে স্টুডেন্ট লাইফে যে ক্লাসগুলোতে আমরা ক্লাস করছি, একবারে সেম অবস্থাতে, মানে বেঞ্চগুলো দেখেন আপনি। তো এখানে দেখতেছেন আমরা তিনজনে চলে আসছি একটা বাইকে করে। মাত্র 3 লিটার তেল, মানে আপ ডাউন করবো আমরা ওই 3 লিটার তেল দিয়ে। দেখেন আমরা একটু ছাদের উপরে গিয়ে দেখি কি আছে ওখানে। তো সামনে দেখতে পাচ্ছেন আমার কাকা গাজী রাশেদ, এরপরে এরপরে ওনার ভাগিনা আছে। এখানে কিন্তু হাতিয়া মানুষের জন্য অনেক কষ্টকর দিনগুলো কাটাচ্ছে তারা, কেননা তারা যাতায়াতের সমস্যা। একটি ফেরি ফেরি যদি থাকতো তাহলে ওনাদের সবচেয়ে বেস্ট হতো, কিন্তু এখানে ফেরি না থাকায় মানুষের অনেক কষ্ট হয় চলাচল করতে। যারা সাহসী আছেন তারা স্পিড বোট করে চলে যাচ্ছে মাত্র 25-30 মিনিটে। আর যারা সাহসী নেয়, যারা অনেকে দেখা গেছে আপনার জাহাজে করে চলাফেরা করে, যাত্রীবাহী জাহাজে করে, তো তারা দেখা গেছে যে তারা মানে 1-1.5 ঘন্টা ওয়েট করে, তারপর তারা জাহাজটা চাললে জাহাজটা যেতে যেতে আপনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। তো দেখতেছেন এখানে মালবাহী কিছু কভার ভ্যানও দেখা যাচ্ছে, ওখানে লোড আনলোড করতেছে লেবাররা, আমাদের শ্রমিক ভাইরা। তো এখানে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন, এখানে অনেক সুন্দর একটা জায়গা। আর বিশেষ করে হচ্ছে এখানে আপনার এনসিপি প্রার্থী আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাইও কিন্তু অনেক কাজ করতেছে উন্নয়নমূলক, যেটা ফেরির জন্য, ফেরিঘাট করার জন্য, মানে উনি অনেক উন্নয়নমূলক কাজ করতেছে। আর একটা কথা হচ্ছে উনি প্রায় 10 কিলোমিটার 10-12 কিলোমিটার ধরে আপনার নদী, যে নদীগুলো ভাঙতেছে ওগুলোর জন্য অনেক কাজ করে যাচ্ছে। দেখতেছেন এখানে একটা এই নৌকা যাচ্ছে, এটারে কি নৌকা বলে আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্ট বক্সে বলে দিবেন। এগুলা মাছ ধরা ইলিশ মাছের নৌকা। তারপরে দেখা গেছে যে এখানে যে আব্দুল হান্নান মাসুদ ভাই যে কাজ করতেছে উন্নয়নমূলক কাজগুলা, ওখানে দেখতেছেন আপনার ফাটতলি থেকে যেই এই বালুবাহী যেই বোটগুলো যাচ্ছে, এগুলোতে আমি টানা 10 থেকে 15 মিনিট দাঁড়াইছিলাম ওখানে। প্রায় আপনার 20 থেকে 30টা এই বালুবাহী যে বোটগুলো আছে ওগুলা যাচ্ছে। দেখেন সামনে আরও কয়েকটা চলে গেছে, কিন্তু আরও পিছনে অনেকগুলো আছে। তো এগুলা কিন্তু আপনার আপনার ওই যে ফেরিঘাটটা তৈরি করবে ওই ফেরিঘাটের জন্য ওটা নিয়ে যাচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই ওনাকে যে মানুষের উন্নয়নমূলক কাজ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।